আজ দুপুরের মেনুতে আছে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছের ঝোলটা বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সব সবজিগুলো আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি। তো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে আর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে, ইলিশ মাছের তেলটা তো একটু গরম ভাতে খেতে ভালোই লাগে, তার জন্য একটু তেল তুলে রাখবো অবশ্যই। তো মাছটা ভাজা হয়ে গেলে তেলটা একটু তুলে রেখে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে কচুটা ভেজে নেব। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে কচুটাও ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেলে ওই আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপর দেব কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা। আমি এই মাছের ঝোলটা বানানোর জন্য সাদা সর্ষেই ব্যবহার করেছি। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর 2-4টে কাঁচা লঙ্কার চেরাও দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম হলুদ দিয়ে। কষানো হয়ে গেলে তারপর কচুগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। তো কচু আলু একসাথে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর দেখলাম আলু কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা আগে থেকে দিলে একটু বেশি নরম হয়ে যাবে, তার জন্য বেগুনটা একটু আমি পরেই দিয়েছি। তো কচু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছটাও দিয়ে দিলাম ওর মধ্যে। মাছটা আলু কচু সব একসাথে ফুটতে দিলাম। তারপর ওই ভেজে রাখা একটু তেলটা সবার শেষে একটু দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বসে পড়লাম দুপুরের খাবার নিয়ে, ভাত আর মাছের ঝোল। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে মাছের ঝোলটা। তো চলো সবাইকে টাটা, আমি খেয়ে নিই দুপুরের খাবার। তোমরাও তোমাদের দুপুরের খাবার খেয়ে নাও। এইভাবে কে কে ঝোল বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ইলিশ মাছের ঝোল কচু দিয়ে আমরা